ইচ্ছা গাইয়া মা বাবা রায়া কইরিবেন গো দুয়া আর দুয়া করবেন খালু খালা এই গান লাগিবে সবার ভালা আমি শিল্পী রানা বায়াপি রানা মিডিয়া প্রয়োজক জয়না কি ছায়া সে সারি সারি গাইব আজ নতুন কাহিনী স্বামী গেছে তাহার মোরে গো বাচ্চার জয়ন কেউ করে না বিয়া হাইরে বাচ্চার লাগিয়া ভাবে দরজাতে বসিয়া আমি বিয়া শাদি একটা লুকে পিছে গো ঘুরে কইরা গেছে তাহার প্রেমে বাচ্চা দিব দূরে ফেলে গো মায়ে রাতে রহনায় অন্ধকারে ফেলে দিল ধায়ানের গো খেতে রাখে আল্লাহ এবার মারে কে পরে রইল দেখো ধান খেতে মায়ে নতুন স্বামী নিয়া আনন্দে এতে রাত গো কাটায় মনে হয় না বাচ্চা কোথায় আস্তে আস্তে রাত্রি পুহা একদিন ভিক্ষা কইরা তোর যাবে দি এইদিকে এতে রে গো কথা শামসু মিয়ার একটি গো মাইয়া উড়াল পাখি দেখেন চাইয়া
সুর হয় গো দয়া চারিদিকে পাহারা দেয় গো যেন কান্না যায় থামিয়া হায়রে ব্যঙ্গের গান শুনিয়া जाहिरे कहते राइले हठाৎ कोई राया नय जरी गो परे कत काके কথা করে গেল দূরে রয়ু পরে चुमा खाए गो तायारे आराले ते मायाले कागिया बुकेर दूध दे तुलिया केमने आसे दूध হয় নাই बिया শুধু কুস্তি খেলা নিয়া কুস্তি কোয়ো রে মেয়ে দিল গোয়া পারে না কেউ তাহার সাথে মিছিল করে করে বাহারি যায় চলে पैसा थाको बाबा जहनमे भोरे ছেলে আয়া মায়ার বয়র গইছে গো বিয়া শাদি দিতে হবে মায়ের চিন্তা ঘটক পাঠাইবে ভাই কয়রে হাইরে চাউল নিল চুরি করে দোকানে এতে চাউল বেশিয়া হাইরে নিল ফিডারো দেখো কি সখী বসা বাচ্চা নিয়ে বসে আইলো বাবা ভাত খাইতে দৌড়াই যায় খায়া বাড়ি গো দিল বাচ্চার কথা নাহি বলিল যদি বাচ্চা ফেলে দিতে বলে গো
বহু দেখিবে ঘটক বয়লে নাই রে কোনো চিন্তা 100 খুঁজে দেব একটা মেয়ে থাকতে পারে না পিনি নিশ্চিন্তে ঘটক ছায়া হে ঘুরে গো ফিরে ভালো মাহিয়া পাহাওয়ারা ঘুরতে ঘুরতে ক্লান্ত বইয়া হাইরে বসে ঘটক গাছ তলে টাকা দেয় সবাই ফকির ভাবিয়া রে মালেকা বাচ্চা কই রাগিব খেরের চিপায় থুইয়া গো বাচ্চা মালকা বাবারে খাওয়াইল বাচ্চাও তখন চুপি করে রইল পাশের চকিতে ঘুমাই গেলে বায়া বাইরে গেল মালেকা বাচ্চারো না কাছে তোরে সারা ঘুমি নাহি ধরে মালেকার গায়ে যাইয়া ব্যথা পায়া পড়ইরা গো গেল দিল বহকা গো মারিয়া রিয়াজ রহিল গো তাকাইয়া আমি খেলতে গোয়াইশা খেলায় মন তো বসে না মায়ের কায়া সে যাইয়া গো বন্ধু পাইছি অতি সুন্দর মাগো ঘট করে যাইয়া কও গো সুন্দর মাইয়া একটা আছে ওই পাড়ায় এই কথা শুনিয়া রে ঘর শামসুলের বাড়ি চলে যায় দিয়া রাহালামি কহরে সে চাচা আপনার মেয়ে মালেকা সুন্দরী আর উপরে
ইয়াস আছে না? হ্যাঁ, ওই আপনার মেয়েকে খুব পছন্দ করছে। এখন আপনি কি করেন? মেয়ে যখন বড় হয়েছে বিয়ে তো দেওয়াই লাগবে, তাছাড়া ছেলে তো খারাপ না, ভালোই ছিল। তাহলে আমি ছেলের মাকে যা বলি। আচ্ছা ঠিক আছে, যাই। যাও যা, ভালো করে কওগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়া ভায়া রে ঠিক গইল বিয়ার পিড়িতে রিয়াজ বসিল মালে কায়া রয় কায়ান বনসার কেমনে বাচ্চা রেখা স্বামীর বাড়ি যাইব এই বাচ্চা ছাড়াই আমি পাগল হইব সখী বসাইল বিয়ার পিড়িতে মালে কায়া যায়াবে স্বামীর বাড়ি গীত গাই সবাই সারি সারি বাচ্চা কান্দে দুধের লাগি কারে কান্দনকে দেখে গো সখীরে যে নিয়া মালে গেল পাশে রোলা ঘরে ছোট বাচ্চা ঢুকাই টাঙ্গের ভিতরে রে স্বামীর বাড়ি টাঙছিল একজনের মাথায় মালে কাহাই আছে অনেক টেনশনে নাচা নাচা নে টাঙ দেখো তারে ভিতরে বাচ্চায়াছে দূরে রায়া হাস্তায় জিরায় গো বসে একজন টাঙ্গে রুহ পরে বসে মালে কাহারাতা যায় গো রে শাশুড়ি ভাই তুলে গো নিল বাসরে এতে আয়াসে মালে টাঙে পাশে ঘরে গো স্বামী যাহাই আদর করে
দেখে বান্ধবী হায় চিন্তায় গো মরে না জানি বাচ্চায় আছে কেমনে ধরা যদি বান্ধবী পরে শাশুড়ির ঘরেতে বাচ্চাটা রে নিয়া মালে রে বুকে সে পে ধরে পিটার খাওয়াই গোতারে বাহাসি গুসল করে নাস্তা পায়ানি দিয়া মালে রে উঠান ঝাড়ু দেয় তো শাশুড়ি মোহনের মতন রে হবে না কিশোর বয়নায় আসি কয়রলামি গোয়াম প্রেমের জন্য সন্তান ফেলে দিয়েছি সন্তান খুঁজে আর পাগলি দি সাথে বাবা গেল মায়া চৌধুরীতে রে স্বামী গেল এবার দোকানে বলে চা খাইয়া আমি আসি রে আমার জাদু আছে কষ্টে বান্ধবী তায়ার আইসা গো কাছে সখী রে জরাইয়া ধরে এই দিক পাগলের নাকি করে বাচ্চা চিনল না কখনো দিন বায়াপকে সারে না গো রাস্তা ঘাটে তোরে ঠিকানা গো স্বামী আইসে কোহরি রান্না বান্না
লাগিল শনি মালে কাহা কয় খাও গো ওষুধ খানি তাড়াতাড়ি শ্বশুর মিয়া বিদায় গো দিলে একটা লোক সাথে দিয়া যায় টাংখানি মাথায় নিয়া চলে কোনো কাছারিল জনে ডুবে গেল নৌকা গো খান ভেসে যায় টাঙি নদীর পানি মালে কারে গেল পহরান খাবি সবাই হায় মালে কাটাঙি ধরতে যায় উঠে আসিতে বয়লে গোজাম এইবার ডুবিলে বাঁচার আশা নাই অতি কষ্টে আহানে তাই সুন্দর বাচ্চায় চুলের মুই উঠি ধরে গোত মারতে মারতে করে যখন প্রশ্নায় কেন বাচ্চায় আসে তো টাঙে রাখে কেন বহু নজরে মারতে মায়ারতে বেহুশ গো হায় মালে কারে বিশ্বাস না করে হায় মালে কারে বিশ্বাস না করে এই তোমরা জামান রাখছো তুমি কি আর যে আর তোমার কি সমস্যা আমার একটু খুই লাগাও হ্যাঁ আনুগো গ্রামের 5 জনকে কে লেগে ডাকছি এই যে মুরব্বি শয়তান বেড়ায় আজকে 15 দিন হইছে উনার মাইয়া আমার পোলার কাছে বিয়া দিছে কিন্তু 5 মাসের বাচ্চা টাঙ্গের ভিতরে আমরা জানি না এই টাঙ্গের ভিতরে বাচ্চা রাখে রেখে দুধ খাওয়াই দে রাখে ওই বেঈমান মানুষটা কি কইরা এই মাইয়াটা আমার পোলার কাছে বিয়া দিল আমি এই বিচারটা আপনাদের কাছে চাই আপনারা সঠিক বিচার করে দিবেন না আমার বাপের আর অপমান করবেন না ওই বাচ্চা আমার না এই বাচ্চা আমি ওই ধান খেতের নামায় নদীর কিনারে পাইছি এই বাচ্চা কার আমি নিজেও জানি না আম্মা বিশ্বাস করো এই বাচ্চা আমার না আমি এই বাচ্চা আমার বাসায় লুকায় রাখছি আমার বাপে পর্যন্ত কিচ্ছু জানেন না কি লিখা বাপের গালাগালি করতেছেন এসব কটাইনি এই খারাপ পাইয়া তুইও খারাপ তোর বাপও খারাপ তোর সৈন্য গোষ্ঠী খারাপ এই বইটা আমি রাখো না মামা এর বিদায় করে দাও আরে বইটা রাখো না আম্মা এতটা খারাপ আমি না
আর এতটাই নির্দয় হইয়েন না। আমার বিশ্বাস ছিল আমার স্বামী একদিন না একদিন এই সন্তান ঠিকই মেনে নিব, কারণ এই বাচ্চাটা আমি নদীর পাত্রে পাই আনছি। আমি এটা কই ফেলাই দিব মা, আপনি কর কই ফেলামো? এও তো একটা মার সন্তান না? আজকে যদি আপনার সন্তান হইতো আপনি কি পারতেন এমন করতে? আমার ওর প্রতি একটু মায়া লাগছিল, এসে না করে নিয়ে আইছি মা। আর সত্যি কইতাছি এটা আমার বাচ্চা না, বিশ্বাস করো ও আমার সন্তান না, আমি ওই নদীর কাছে পাই আনছি। এই কথা কবি না, আইতে এই যে হুজুর দেখেন কথা তো সত্যই। আর শোনো রিয়াজ আর রিয়াজের মা, তোমরাও শোনো। মালেকা, আমি একটা সুন্দর সমাধান দেই। এই বাচ্চা যেহেতু আইছে, এটাও তো একটা মানুষ, সবচেয়ে বেটার এই বাচ্চাটা এই এই অনলাইন আইলো জিজ্ঞা নিয়ে ওকে তো সেলে যাই। তোমরা সুখের সংসার করো, হ্যাঁ? আর তুমি এই বাচ্চা লয়ে যাইবা, এই বাচ্চা জানি মেয়ের বেদ না হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথাই শুনি। এটাই আমার সমাধান। ওকে, মানছেন আপনারা? মানছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। বাচ্চাটা রে যায় গো নিয়া, চিন্তা করে নদীর ধারে বসিয়া, গ্রামের লুয়ুকে বলবে গো খারা, ফেলে দিল নদীর সুরে, বাবাই গেল এবার বাহারি চলে। ঢিলি যে মারে তারে রিয়া যে রে কয় তো গলু, বাচ্চা হইছে বিয়ার আগেই বউ, কথা শুনে পানি ঝরে। মনে ময়নে সে গরি মারব তরে নদীতে ফেলে, মিথ্যা কহিয়া বুঝায় তারে। মালকা, কালকে সকালে আমরা তোমার বাপের বাড়িতে যাব, আর ওই তোমার বাচ্চাটা আমরা সাথে করে নিয়ে আসুন। আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আমাকে নিজের বাচ্চা মনে করেই পালুম। তুমি কি খুশি হয়েছে না মালেকা? সকালে উঠিয়া মালেকা কত সাজনি দেখো সাজে, বাচ্চায়া আনতে যাবে গো স্বামী, গো রেডি হইল দুইজনে, রওনা করে রাস্তার দিকে। বাচ্চা তাহার ভিতরে, এইদিকে দিয়াজ গমিয়া ওঠে নৌকার উপরে, কত খুশি মালেকায় রে। স্বামী, আপনি আপনি তাকালেন কেন? তুই কি বুঝতে পারছস? তোরা মেয়ে আদর করুম, যত্ন করা লেগে আনছি না,
যত্ন করবার লেগে নাই তুই আমার মান সম্মান সব শেষ করে দিছস তোর আজকে রক্ষা নাই তুই আমার ইজ্জত ডুবাই দিছস স্বামী আমি আপনার কই ইজ্জত ডুবাইলাম আমার আপনি মাইরেন না আমার আপনি মাফ করে দেন আমি কোনো পাপ করি নাই আমার মাইরেন না তুই আমার ইজ্জত মারস নাই তোর আজকে রক্ষা নাই তোর আমি কাইটটা কুচকুচি করে আমি নদীতে ভাসাই দেব তোর আজকে বাসন নাই তোর আমি সালিশের দিন কিচ্ছু বলি নাই কেন বলি নাই জানাস শুধু এই কারণে বলি নাই এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি হাতে কায়া হাতে পায়া ও গো কাটে রে ছিল মালে কার কপালে কত মায়া পয়ো চাইলো মালে মাপি নাহি দিল গো তার ফেলে দিল নদীর মাঝে তুই আজকে আমার ঠকাবি না আমি সব কিছু অবসান করে দিলাম তুই আমারে খেলা দেওয়ার চেষ্টা না আমি তোর খেলা দেখাই দিলাম মাইরা তায়া রে নয় দীর্ঘ পারে দাও হাতে নিয়ে বসে পতলুকে দেখে গো ঘটনা দিয়া ছাইসা তো বাঁচে না অনেকেই শুনতে পায় বাচ্চার কান্না ছিল গো সেই খালে নিজের বায়া চায়া দেখা গো সে গো চিনিতে এবার পারে বাচ্চা ফেলেছিলাম ধান খেতে আমি হাই রে ভুল করিয়া বুঝলে লাভ নাই রে কত বুকেতে থাবরাই রে মালাম প্রাণের মালে কারে আমি রানা বাপি রানা মিডিয়া প্রয়োজক দেখবেন সবাই করি মিনতি এই চ্যানেলটা রানা বাপি